গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে শ্রেয়ান সৃষ্টি অফিসিয়ালে। তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে বিশ্বকর্মা পুজো, সবাই জানো। তো আজকে বাড়িতে একটু পুজো করা হবে, ছোটো করেই করা হবে, বেশি বড় করে করা হবে না যদিও। আর ননদের বাড়িতে বড় করে পুজো করা হবে, সেখানে যাব। তো আজকে বাড়িতে যেটুকু হচ্ছে তোমাদেরকে দেখাবো, আর ননদের ওখানে গিয়েও কতটুকু কী হচ্ছে তোমাদেরকে দেখাবো, যেটুকু ধরতে পারি সেটুকুই দেখাবো। চলো এখন বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো করি, তারপরে পুজোর কাজের সময় আবার তোমাদেরকে দেখাবো। আগে কাজগুলো করে নিই। দেখো আমাদের পুজোর আয়োজন করা হচ্ছে এখানে। তোমাদের যেটা বললাম সকালবেলা যে আমাদের বিশ্বকর্মা পুজো করা হবে, অতটা বড় না, ছোট করেই করা হবে, সেটারই আয়োজন চলছে এখনো। তো আয়োজনটা হোক, তোমাদের তারপরে দেখাচ্ছি। তো এই যে দেখো আমাদের পুজো রেডি হয়ে গেছে। হ্যাঁ, ওটা আমাদের। তো এই যে হয়ে গেছে মোটামুটি, এখানে যা কিছু আছে দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে এখন আমরা পুজোটা সেরে নেব। তারপরে যাব ননদের বাড়ি, সেখানে গিয়ে কতটুকু কি হচ্ছে, কতটুকু দেখাতে পারছি তারপরে তোমাদের দেখাবো। কারণ এখন তো অনেকটা দেরি হয়ে গেছে, এখন জানি না ঠিক কতটা আমরা ওখানে গিয়ে ধরতে পারবো। পুজোটা এতক্ষণ হয়ে গেল কি না আমাদের তো এখনো মানে সেভাবে জানা যায়নি। বলেছিল 10টার দিকে ব্রাহ্মণ আসবে, এখন তো অনেকটা টাইমও হয়ে গেল। এখন দেখা যাক, যাই আগে। যাওয়ার পরে যদি কিছু থাকে করার মতো তাহলে তোমাদের দেখাবো, আর না হলেও কমসে কম ঠাকুরটা দেখাবো অবশ্যই। এই যে চলে এসেছি ননদের এখানে, পুজো হচ্ছিল। আর আমি যেটা ভেবেছিলাম যে হয়তো পুজোটা গিয়ে ধরতে পারবো কি না, পুজো হয়ে গেল কি না, তো এসে আমি পুজোটা করতে পেরেছি। এই জন্য আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ বাড়ি থেকে এতটা কষ্ট করে আসার পরে তারপরে যদি পুজোটা আবার ধরতে না পারতাম, ভীষণ খারাপ লাগতো। দেখো আমি যখন এলাম তখন দেখলাম যে অঞ্জলি ঠাকুরটাও ছিল অনেক বড়, যেটা দেখে আরও ভালো লাগছিল। কারণ জায়গাটাও তো অনেক বড়, এত বড় একটা জায়গায় যদি ছোট একটা ঠাকুর আনা হয় তাহলে সেই হিসেবে চোখেও পড়বে না। তার জন্য ঠাকুরটা অনেকটাই বড় এনেছে, সেজন্য বেশি ভালো লাগলো। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ কাটালাম, অনেকক্ষণই ছিলাম, বিকেল পর্যন্ত ছিলাম। থাকার পরে তারপরে চলে এলাম বাড়িতে, কারণ বাড়ির সকালের কাজ টাজ করে আমি স্নান করে নিয়ে এখন চলে যাচ্ছি ননদের বাড়িতে। ননদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল, আর এখন আজকে সেই পুজোরই উপলক্ষে একটা খাওয়া দাওয়া হবে। তো আমাকে সকালেই যেতে বলেছে, অনেক সকালে। তো যদিও আমি সকালে যেতে পারিনি, কারণ বাড়িতেও তো মানুষজন আছে, বয়স্ক মানুষ আছে, শ্বশুর আছে, শাশুড়িমা আছে, ওনাদের জন্য তো কিছু খাবার আগে বানাতে হবে, তারপর আমাকে যেতে হবে। তো তাদের জন্য খাবার টাবার বানিয়ে তাদেরকে খাওয়ানো হয়ে গেছে, বাচ্চাগুলোকে খাইয়েছি। এখন এই যে মেয়েকে দেখো, আমি মেয়েকে নিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আমার ছেলে আবার যাবে। তো চলো তোমাদের ওইখানে গিয়ে দেখাবো ওখানে আজকে কি কি হচ্ছে, কি কি আইটেম হবে, কি কি রান্না। চলে এসেছে এখানে আবার সে বিশ্বকর্মা পুজো যেখানে হচ্ছিল সেখানেই, কারণ এখানে খাওয়া দাওয়া ছিল যেটা বললাম। তো এই দেখো আমি মেয়েকে বলছিলাম যে কিছু বলো মা, মেয়ে বলছে কি বলবো, ও বুঝতেই পারছে না যে ক্যামেরার সামনে এসে কি বলবো। বলছিল বন্ধুরা তোমরাও এসো আমাদের এখানে, আমার পিসি বাড়ির এখানে নিমন্ত্রণ খাবে। আর তারপরে আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরের দিকে, কারণ ভেতরে তো রান্না বান্না হচ্ছে না, রান্না হচ্ছিল বাইরে। আর তখনই ননদ আমাকে ডেকে পাঠালো। দেখো এই আমি বাইরে এসে কি কি কাজ শুরু করে দিয়েছি। এই যে তোমাদের এখন দেখাচ্ছি এখানে কি কি রান্নাবান্না হচ্ছিল। এখানে দেখো আমি এখানে আলু ভাজছিলাম, আর এই বাঁধাকপিটা দিয়ে রান্না হবে, এই যে আলুটা, এগুলো আমি ভাজছিলাম। তারপরে দেখো এখানে কতগুলো মাছ রাখা আছে। এই দেখো মাছ, অনেকগুলো মাছ ছিল এখানে, 15 থেকে 20 কিলো মাছ ছিল, যেগুলো আমি ভাবছিলাম। আমার ননদ আমাকে ডেকে বললো যে এগুলো তুই বসে বসে ভেজে দে, এদিকে নাহলে তো রান্নায় দেরি হয়ে যাবে। আর এখানে দেখো এখানে হচ্ছিল মাটন রান্না। এই দেখো মাটনের কালারটা দেখো কত সুন্দর। আর এগুলো ছাড়াও ছিল অনেক রকমের আইটেম, যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে ওখান থেকে দেখো অনেক আনন্দ হয়েছিল, ব্যাকগ্রাউন্ডে অনেক বক্স বাজছিল, যেগুলো তোমাদেরকে শোনানো যাবে না। তো খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম আমার বাড়িতে। খাওয়া দাওয়া করে চলে এসেছি ওখান থেকে, পুজোর ওখান থেকে অনেকটাই আনন্দ হলো। ছেলে মেয়েকে নিয়ে, যে মেয়েকে নিয়ে চলে এসেছি, এখন এতটা ক্লান্ত লাগছে, অনেক খাটাখাটনিও গেল। তো এখন তার জন্য আর ভিডিওটা আমি এগোচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই সবাই সবাই পাশে থেকো।